রাজনগর উচ্চ বিদ্যালয়ে বিদ্যাসাগর জন্মজয়ন্তী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং নৃত্যনাট্য। রাজনগর উচ্চ বিদ্যালয়ে বিদ্যাসাগর জন্মজয়ন্তী উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন, প্রদীপ প্রজ্বলন, সঙ্গীত, প্রাসঙ্গিক বক্তব্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে নৃত্য নাট্য পরিবেশিত হয়। অংশ নেয় স্কুল পড়ুয়ারা। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর কৃতী ছাত্রছাত্রীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়। ছিল বিশেষ পুরস্কারও। হাজির ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত, পরিচালন সমিতির তরফে মোহাম্মদ শরীফ, আদিত্য সাহা, অতিথিরূপে করমকাল হাইস্কুলের শিক্ষক দেবাশিস নায়েক, তাছাড়াও প্রদীপ দে, গৌতম সাহা, দীনবন্ধু নাথ, শেখ ফজু সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক কৌশিক পাল। অনুষ্ঠান শেষে পূজারিনী নৃত্যনাট্য পরিবেশিত হয় মঞ্চে। সংবাদ মাধ্যম প্রতিনিধিরাও হাজির ছিলেন এদিন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, সুষ্ঠুভাবে এদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট, সোজা কথা নিউজ। আজ 26 সেপ্টেম্বর 2025 মহাপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। ওনার আজকে 206তম জন্মদিবস এবং 205তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আমরা রাজনগর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এবছর দ্বাদশ শ্রেণী এবং একাদশ শ্রেণীর পরীক্ষা থাকার জন্য আমাদের রিহার্সাল করতে একটু সমস্যায় পড়তে হয়েছে, কিন্তু আমাদের স্যার ম্যামরা যারা এটাতে যুক্ত আছেন তারা খুবই ডেডিকেটেড এবং তারা সংকল্প করেছিল যে আমরা এই অসুবিধা সত্ত্বেও, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একাদশ শ্রেণীর পরীক্ষা থাকা সত্ত্বেও আমরা এবছর বিদ্যাসাগর জন্মজয়ন্তী যথাযথ মর্যাদা সহকারেই পালন করব। তার কারণ সবে গত বছর আমাদের বিদ্যালয়ে বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, অথচ তার ঠিক এক বছর পরেই এবছরের অনুষ্ঠান যেন আমাদের বাদ না যায়, সেই জন্য আমাদের শিক্ষক শিক্ষাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের ছাত্রছাত্রীদের চেষ্টাতে আজকের আমাদের এই অনুষ্ঠান সফল হয়েছে। তারা গান, আবৃত্তি এবং একটি নৃত্যনাট্য, পূজারিনী নৃত্যনাট্য তারা মঞ্চস্থ করেছে। আমাদের অনুষ্ঠান সফল হয়েছে।